হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি সকালে ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি আমরা বগুড়া মহাস্থানগড়, একটি ঐতিহাসিক স্থান। চলুন আপনাদের সাথে এই বগুড়া মহাস্থানগড়ের মুহূর্তটি শেয়ার করা যাক। বাংলাদেশের উত্তরাঞ্চলে বগুড়া জেলায় দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, বগুড়া মহাস্থানগড়। আমাদের ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী এটি, বগুড়া মহাস্থানগড়। সবুজ শ্যামলে ভরা প্রাচীন ইট দিয়ে তৈরি এই মহাস্থানগড়। এই স্থানের ইতিহাস প্রায় 2500 বছর পুরনো। এটি ছিল প্রাচীন পুণ্ড্র নগরের রাজধানী, যেখানে রাজা, সাধু, বণিকেরা একসাথে জীবন কাটিয়েছেন। মহাস্থানগড় শুধু একটি প্রাচীন স্থান নয়, এটি এক টুকরো ইতিহাস বাংলার বুকে, যেখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন সময় যেন থেমে গেছে 2500 বছর আগে। এখানে আছে প্রাচীন যুগের ইটের তৈরি অনেক লম্বা প্রাচীর। আসলে আমরা যেটা ভেবেছিলাম আসলে সেটা না। এখানে দেখার মতো তেমন কিছুই নাই, শুধু পাহাড়টাই যত সৌন্দর্য এবং আশেপাশের দৃশ্য যা তাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পাহাড়, গাছপালা, এগুলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান হিসেবে গড়ে উঠেছে। তাছাড়া এমন কিছু নাই এখানে। এটি একটি ঐতিহাসিক স্থান। ভাই আপনি কি বলতেন একটু বলেন। যে আমাদের রাজশাহীতে যে মুড়ি মাখানা পাওয়া যায়, 20 টাকাতে টিকিট কেটে ঢুকে মুড়ি মাখানা খেলাম, সাদা, টেস্ট কেমন? টেস্ট আছে? খুব সুন্দর টেস্ট। যত পারেন নেন আর খান, একবার খেলে যেন আর একবার না খায়। হ্যাঁ, একবার খেলে। কিছু বলেন। আমি তো বলছি মুড়ি এখানে শুধু 20 টাকার টিকিট মুড়ি খাওয়ার জন্য, কিছুই তো নাই। সাদা সাদা মুড়ি, সাদা সাদা মুড়ি, অত তেজপাতাও নাই। আপু, আপনার অনুভূতিটা শেয়ার করেন দর্শকের সামনে। আপনার কেমন লাগছে? ঘুরছি আমরা সবাই একসাথে, অনেক ভালো লাগছে। আবার যাব আমরা মোমোইং এ। তোমার কেমন লাগছে বলো? ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন মহাস্থানগড় এই প্রাচীর, এবং প্রাচীরের নিচে ঠান্ডা গাছপালার আবহাওয়া। এই জায়গাটি একটু মনোমুগ্ধকর, একটি ঐতিহাসিক স্থান।
সো বন্ধুরা, আপনারা যদি ইতিহাস পছন্দ করেন তাহলে এখানে আসবেন, কারণ ইতিহাস সবারই জানা দরকার। এখানে তেমন দেখার কিছু নাই, তাই আমরা চলে যাবো এখন বেহুলাদের বাসর ঘরে। প্রাচীন রাজপ্রাসাদের ধর্মীয় স্থাপনা, যেটির নাম গোকুলের মেধা বা বেহুলাদের বাসর ঘর নামে পরিচিত। তো বন্ধুরা, আপনারা মহাস্থানগড়ে গিয়ে এমন কিছু দেখতে পাবেন না, আপনারা গোকুলের মেধা বা বেহুলাদের বাসর ঘরে আসতে পারেন। এখানে দেখার মতো জায়গা এবং আসল মহাস্থানগড়ের লিঙ্কসটা আপনারা এখানে পাবেন। তো বন্ধুরা, আমরা এখন উপরের দিকে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সব প্রাচীন ইট গুলো দিয়ে এখানে এই বেহুলাদের বাসর ঘরটি নির্মিত। ইটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রাচীন ইতিহাস। এখানে একটি সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম। নিচে থেকে দেখতে যেমন সুন্দর, উপর উঠে এর সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক কষ্ট করে চলে এসেছি আমরা উপরে, আসলে এটা অনেক উঁচু, দেখতে পাচ্ছেন কত উঁচু। আসলে বেহুলাদের মেন বাসর ঘরটা এটা। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে ছবি তুলছে এবং আনন্দ হচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। খুব ইন্টারেস্টিং ভিডিও আপনার সামনে যেন আরো তুলে ধরতে পারি, আল্লাহর কাছে সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।